শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন ঘড়ি কাটায় সকাল 8টা। আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম, পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। রবিবার বলে যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো সেটা কিন্তু কোনোদিনই হয় না। আসলে কলের জলটা সকাল সকাল আসে না, সেই জন্য হচ্ছে কোনোদিন ওই দেরিতে বলতে 8টা বেলাতে যে উঠবো সেটাও হয় না। কারণ হচ্ছে যতক্ষণ আমি উঠবো যদি 8টার সময়, তো কলের জল বন্ধ হয়ে যাবে, যে কারণে কিন্তু সকালেই উঠতে হয়। আর এখন কলের জল ভরা, মেন দরজায় জল দেওয়া, এগুলো তো কমপ্লিট করে নিয়ে এখন এই 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে বসলাম। অনেকগুলো রুটিও রয়েছে জানো তো, কিন্তু সকাল সকাল আমার রুটি খেতে একদমই ভালো লাগে না। মানে রুটি তো আমার এরকমই খুব একটা পছন্দ নয়, আর তার মধ্যে সকালবেলা বাসি রুটি খেতেও আমার খুব একটা পছন্দ নয়। তবে রুটিগুলো একটু বেশিই করি এই কারণেই, তোমরা তো জানোই যে বর হচ্ছে 4 রুটি খায় সকালবেলাতে, আর ওর কিন্তু বাসি রুটি মানে বরাবর খাওয়াই অভ্যাস। যখন আমি বিয়ে হয়ে আসি এ বাড়িতে, তখন কিন্তু শ্বশুরবাড়িতে এসে মানে প্রায় সবাই মোটামুটি বাসি রুটি খেতে পছন্দ করতো। মানে শ্বশুর মশাই, ভাসুর, তারপর হচ্ছে বর, এদের সবারই হচ্ছে বাসি রুটি খাওয়া অভ্যাস দেখেছি আমি। তো সেই জন্য বরাবরই রুটিটা কিন্তু বেশি করা হয়, আর সকালবেলা 4 রুটি খাই। তবে এখন মাঝে সাঝে কোনো দিন ডিউটি চেঞ্জ হয়ে যাচ্ছে, নাইট করে হয়তো শিফট করতে হচ্ছে, যে কারণে কিন্তু আবার রুটিগুলো থেকে যাচ্ছে। তো ছেলেমেয়েরা যদি ওরাও খায়, ওরাও না খাওয়া হয় না, ওরাও খায় 2-1টা, তবে তাও কিন্তু থেকে যাবে। আজকে অনেকগুলো রুটি রয়েছে। বিয়ে হয়ে যখন এই বাড়িতে আসি না, তখন হচ্ছে পরিবারে ছিল হচ্ছে 9 জন মানুষ। শাশুড়ি, শ্বশুর, ভাসুর, যা, মেজো ভাসুর, বড় ভাসুর আর বড় ভাসুরের ছোটো মেয়ে তখন এখানে ছিল কিছুদিন, তারপর চলে গেছিলো বাড়ি। আর আমি আর আমার বর, তো 9 জন মানুষ। তখন কিন্তু প্রচুর রুটি করতে হতো জানো তো, কত রুটি করতে হতো, প্রায় 45 মানে 40 পিসের ওপর রুটি করতে হতো। আসলে রাত্রে তো সবাই 4টে, 5টা, 6টা যে যেমন খেত, আর সকালবেলা তো হচ্ছে ওই যে 4 রুটি খাওয়ার অভ্যাস সবারই মোটামুটি। তো সেই জন্য হচ্ছে অনেক রুটি করতে হতো। তো দু জায় মিলিয়ে করতাম রুটিগুলো। আর এখনও মোটামুটি একা সংসার হলেও কিন্তু করি রুটি প্রতিদিনই, মানে সকালের জন্য 2-4টে যাতে থাকে, ওরা সবাই চা দিয়ে খায়। তবে মাঝে সাঝে আবার রাতে কোনো ঠিক থাকে না, কেউ হয়তো 2টো খেলো, কেউ হয়তো 3টে খেলো, কোনো ঠিক থাকে না। তো সেই জন্য হচ্ছে বেশি থেকে যায়। যাই হোক, চাটা খেয়ে নিই, এখনও ছেলেমেয়েরা উঠেনি, ওদেরকে উঠালাম। তারপর হচ্ছে এই যে এক এক করে উঠলো এখন। আর এদিকে আমি বিছানাটা বললাম একটু চাদরটা চেঞ্জ করে নিই। আর এই বিছানা চাদর চেঞ্জ করতে হলে তো জানোই, সমস্তটা নামিয়ে আবার হচ্ছে সমস্তটা ঠিক জায়গা মতো গুছিয়ে নিলাম। আর এই তো ছেলের চা খাওয়া হয়ে গেল, ও চলে এলো আবার পড়তে বসবে। ওর তো আর কয়েকদিন পরে পরীক্ষা একেবারে সামনে চলে এলো। মাধ্যমিক তো এবার শেষের মুখে, আর উচ্চ মাধ্যমিক শুরু হবে। তবে এখন তার উচ্চ মাধ্যমিক মানে বলাটা একটু কমে গেছে, এখন হয়ে গেছে সেমিস্টার সিস্টেম। আমার ছেলে যখন থেকে মানে শুরু হলো 11টা, তখন থেকে তো সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। তো ঘরের বিছানাপত্র গুছিয়ে নিয়ে এখন চলে এলাম। এই তো রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকমটা করে রেখে দিয়েছে, মানে যেখানে যেটা থাকবে, বিস্কুটের কৌটো যেখানে সেখানে রেখে দেবে, যেখানে হটপট সেখানে রেখে দেবে। আর চা খেয়ে এখানটা হচ্ছে একটু আধটু অপরিষ্কার হয়ে যায়, তার কারণে হচ্ছে এখন এখানটাও একটু মুছে নেব। তো চাটা একটু আধটু পড়ে গেছে, তো এগুলো এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে বাসনপত্র তেমন খুব একটা নেই, কয়েকটাই বাসন রয়েছে। মানে বাসন নেই বলতে গেলে কালকে সমস্তটা ধুয়ে রেখেছি, এই যে শুধুমাত্র চায়ের সসপ্যান আর বাটি, কাপ এগুলো রয়েছে। সকালের বাসি কাজ বলতে ওই যে ঘর মোছা, বাসন ওই কয়েকটা ছিল, তো সেগুলো মাজা ধোয়া করে, স্নান করে, জামা কাপড় কাচা, পুজো, ভাত বসিয়ে, তারপর হচ্ছে জলখাবার খেয়ে এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। এখন কটা বাজে জানো তো বন্ধুরা? এখন বেলা 11টা বাজে। তো এখন আমি যাচ্ছি বাজারে। হ্যাঁ, যাচ্ছি একটা কারণে, মানে বিশেষ সব সময় বর না আমাকে বলতে থাকে, ঘর থেকে বেরোনোর চেষ্টা করো, ঘর থেকে বেরোনোর চেষ্টা করো, ঘরে বসে শুধু খাও আর ঘুমাও। এই কথাটা শুনতে শুনতে না আমার ভীষণ মানে কী বলবো, মাঝে মাঝে রাগ হয়। ঘর থেকে যে কোনো দিনই বেরোয়নি বা যাই না বাজার, এমনটা তো নয়। মানুষ কী বলো তো, যখন এই রাস্তা দিয়ে বারবার আসা যাওয়া করে, তখন মনে হয় যে মানুষগুলো যখন এখানে যাচ্ছে তো ওই দিক দিয়ে জিনিসগুলো এনে দেবে, কিন্তু মানে দুটো জিনিসপত্র আনতে বললে নানান কথাবার্তা। তাই আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর এই যে বাজারে এসেই প্রথমে চলে এসেছি এটিএমে টাকা তুলবো, তার জন্য তো ভেতরে একজন রয়েছে, তো তার হোক, তারপর হচ্ছে আমি একটু যাবো আর কি। তবে দেখা যাক, এই এটিএমে টাকা যদি থাকে তো ভালো, না হলে একটু দূরে যেতে হবে। আর এই কারণে আমি খুব একটা আসি না, 2-4টে কাজ যদি থাকে তাহলে হচ্ছে আমি বাজারে আসি। আসলে আমাদের বাজারটা না এখানে অনেকটা দূরে, আসতে যেতেই প্রায় 25-30 মিনিট মতো লেগে যাবে যদি আস্তে আস্তে হাঁটা হয় তাহলে। আর ওরা তো আসবে সাইকেলে, না হয় গাড়িতে, কোনো দিনই তো হেঁটে হেঁটে ওরা আসে না। যাই হোক, এই এটিএমে টাকাটা পেয়ে গেছিলাম, তাই আর দূরে কোথাও যেতে হয়নি। আর তারপর চলে এসেছি, আজকে তো রবিবার, আর সবজি বাড়িতে আছে, কিন্তু বললাম যখন বাজারে এলাম তখন একটু মাছ নিয়ে নিই।
তো মাছগুলো এখানে মাছ মানে যে কজন বসেছে দেখছি যে মোটামুটি সবার কাছে শেষ, বেলা তো অনেকটাই হয়ে গেছে। শুধু এই যে একজনের কাছে অনেক রকম মাছ রয়েছে, তো অল্প একটু মতো কাতলা রয়েছে লেজের দিকটা, তো ওটাই বললাম 4 পিস মতো করে দিতে। তো রুই মাছ তো নেই, আর বাকি ছোট রয়েছে, পমপ্লেট রয়েছে। তো পমপ্লেটের যা দাম, এমনিতেও কাতলাটার প্রচুর দাম নিল। যাই হোক চলো, মাছটাও কেনা হয়ে গেল আমার। আর তারপর এখন যাব হচ্ছে আরও 1-2টো কাজ আছে, যদিও রাস্তাতে আসার সময় একটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে মেয়ের স্কুলের স্কার্টটা না ক্লিপটাও কীরকম করে ফেলেছে, মানে একটু লুজ করে ফেলেছে, তো সেটা আসার সময় দিয়ে দিয়েছি, একজন মেশিন নিয়ে বসেছিল। তো আস্তে আস্তে একটা কাজ হয়ে গেছে, তো এখন মোটামুটি আমার 3টে কাজ হয়ে গেল কমপ্লিট। এখনও আরও 2টো কাজ বাকি রয়েছে, তো চলো সেগুলো এখন করে নিই। আর রবিবারের বাজার রাস্তাটা এত জ্যাম লেগে গেছে যে কিছু বলার নেই, মানে দেখতেই পাচ্ছ চারদিক গাড়িগুলো একদম দাঁড়িয়ে গেছে। রবিবারে একটু দেখবে বাজারে খুব বেশি একটু ভিড় হয়, সবাই বাজারপত্র সকাল সকাল করে। টাকা পিস। দেখো লোকটা দিনেছেন তারা 2 মিনিট দাঁড়াও, খালি লোকটা কেমন দেখতে দাও। বেগুন কত নিচ্ছ? বেগুন 40 টাকা কিলো, এই ধারা আছে ওই ধারা আছে, দুই ধারা আছে। এখন চলে আসলাম সবজি, এই যে ঠেলাটাতে সবজি কিনবো। তো কিছুই তেমন কেনার ছিল না, ছিল একটু ধনেপাতা নেওয়া, যেহেতু মাছ নিয়েছি সেই জন্য ভাবলাম ধনেপাতা নেবো। 250 দুটো 250 কত 250 এই যে 10 টাকার পেঁয়াজ, 10 টাকার গাজর, 10 টাকার পেঁয়াজ। আর ধনে পাতা 300 আর কুমড়ার কত 20 টাকা হচ্ছে না? ধনে পাতা নেবে নাকি? হ্যাঁ নিতে তো এসেছিলাম একটুখানি ধনেপাতা, কিন্তু এত সুন্দর ছিল কুমড়োটা, তাই একটু কুমড়ো নিলাম, আর তার সাথে আরও 2-একটা জিনিস নিয়েছি, চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এখন চলো একটুখানি এই যে হাঁটার পথ রয়েছে, তারপর এই যে যাওয়ার সময় মেয়ের মানে ড্রয়িংয়ের 2-একটা জিনিসের দরকার ছিল, যাওয়ার সময় এই দোকানটা আমাদের বাড়ির সামনেই খুলেছে, তো যাওয়ার সময় দেখে গেছিলাম যে আছে কিনা, না তো ওই যে কয়েকদিন থেকে বলছে যে মা স্কুলে ড্রয়িংয়ের স্যার বলেছে যে ওয়াটার কালার, আর ওয়াটার কালারের সাথে যে খাতাটা নিতে হয় সেটা, আর তার সাথে একটা ডার্ক পেন্সিল, তো ওগুলো আর কি নিয়ে নিলাম, নেবো নেবো করছিল, তো আজকে নিলাম। আর এই যে এখন চলে এসেছি আমি বাড়ি, তো বাজে প্রায় ওই 12টা বাজতে 5 মিনিট মতো বাকি আর কি, মানে 1 ঘন্টা আমার সময় লেগে গেল বাজার থেকে আসতে। আর জানো তো বাজার তো যাওয়া নয়, এই কারণে যাই না, এই যে 1 ঘন্টা সময় আমার চলে গেল, তো ততক্ষণে কিন্তু আমার অন্য অন্য কাজ হয়ে যেত, মানে রান্নাটাও হয়ে যেত। যাই হোক কী আর করবো, অনেকগুলো কাজ ছিল যে কারণে গেলাম। আর বাজার যে কোনো দিন করিনি বা কিছু এরকমটা কিন্তু নয়, বিয়ের আগে কিন্তু অনেক বাজার হাট করেছি। বাবা বলে যেত সবজি নিয়ে আসতে, মাংস নিয়ে আসতে, শনি রোববার দেখে হচ্ছে রেশন আনতাম, মুদিখানা জিনিস সবটাই কিন্তু করেছি আমার মেয়ের বয়স থেকে, আমার মেয়ের থেকেও ছোটো, প্রায় 9 বছর, এমনি হয়তো 9-10 বছর বয়স থেকে হয়তো করেছি, ওরকমই আমার মেয়ের থেকে একটু ছোটো, তখন থেকে আমরা বাজার টাজার করতাম। আর বিয়ের পর এসে তো সেভাবে করতে হয়নি, কারণ বরের ছিল সবজি দোকান, সবজি তো বাড়িতে চলে আসতো, ভাসুরদের ছিল মাছের ব্যবসা, মাছও এমনি মানে বাড়িতে আসতো, আর বাকি হচ্ছে মুদিখানা রইলো, বাকি মুদিখানাটা হচ্ছে বেশিরভাগ শ্বশুরমশাই নিয়ে আসতো যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। তারপর যখন আলাদা হয়েছি তখন কিন্তু বরের বিশেষ করে অনেক সময় মানে হতো কি ডিউটির চাপ থাকতো, হয়তো মানে 2টো ডিউটি হয়তো কোনো দিন থাকতো, তারপরের দিন আবার একটা শিফট করে মাঝে একটা দিন হয়তো আসতোই না ডিউটি থেকে, তখন মেয়েও ছোটো ছিল, শাশুড়ি মা হয়তো থাকতো, তো ছেলে মেয়ে দুজনকে রেখে গিয়ে আমি হচ্ছে মুদিখানা দোকান আর এগুলো নিয়ে এসেছি। তবে এখন যেহেতু ছেলেও বড় হয়েছে, বড় মানে থাকে বাড়িতে, তারপরে ওই যে দোকানটাতে যায় জিনিসপত্র ওজন করতে, তো ওখান থেকে মুদিখানা জিনিসটা বেশিরভাগটা আনা হয়, ওই দোকানেতে যখন যাচ্ছে, তো সেই জন্য আর কি মানুষ আর কি গেলে এলে নিয়ে আসলেই মানুষের মানে আশা থাকে যে এই কাজটা করে দেবে। আমি তো ঘরের দেখো সমস্ত A to Z কাজ আমার মাথার উপরে চাপ, মানে কোথায় কাকে কি দিতে হবে থেকে শুরু করে সবটাই আমার মাথার উপর চাপ রয়েছে। শুধুমাত্র ওই যে মুদিখানা জিনিস আর হচ্ছে মাংস মাছের হয়তো বাজারটা, আর হচ্ছে আর তেমন কিছু না, ব্যাস এইগুলোই। তো এই 2-3টে জিনিস ওর করতে মানে এত কথা বলে, আর তারপর ও একা করে না, শুভও করে, মাঝে সাঝে শুভও নিয়ে আসে, তোমাদেরকে তো বলেই থাকি। তো ছেলে আর ও বাবা দুজন মিলেই করে ওই কাজটা, মানে বরের বলার উদ্দেশ্য একটাই যে ও শুধু ডিউটিটা করবে আর এসে নিয়ে আরামসে খাওয়া দাওয়া করে ঘুমাবে। তো তাই আমাকে সবসময় বলবে যে ঘরে খাওয়া দাওয়া ঘুমাও, আর এই কথাটা শুনতে আমার একদমই ভালো লাগে না, ঘরে শুধু খাই দাওয়া ঘুমাই, তাহলে এই কাজগুলো কে করে বলো তো বন্ধুরা? তোমরা তো দেখতেই পাও
সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে আমি শেয়ার করি। আর দেখো শেয়ার করি বলে কিন্তু সবাই বুঝতে পারবে যে কী করছি আর কী না। আর সেও মাঝে মাঝে হয়তো আমার ভিডিওগুলো দেখে, মানে আমার বর, তো ও দেখতে পায় যে কী করি আর কী না, তার মধ্যেই সব কথাগুলো বলে। যাই হোক, সবজি বাজার থেকে তো দেখতেই পেলে পেঁয়াজ নিয়েছিলাম আর গাজর, ক্যাপসিকাম, আর কুমড়োটা বেশ ভালো ছিল তাই কুমড়োটা নিয়েছিলাম অল্প একটু। তো কুমড়ো আলু তরকারি করলাম, সাথে হচ্ছে এই যে কাতলা মাছের ঝোল। কুমড়ো তরকারিটা হয়ে গেছে, তরকারিটা খেতে দারুণ হয়েছিল, ওই যে মাছ ভাজার তেলটাতেই করেছিলাম। আর এই যে এখন মাছের ঝোলটা হয়ে গেল। আর এদিকে কড়াই বসিয়েছি একটু তেল, ওই যে কালকের দুটো বাসি আলু ছিল, তো আলুগুলো থেকেই যাবে, নষ্ট হবে, শুধু শুধু কেউ খাবে না। তবে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর একটু নুন, হলুদ, ধনেপাতা দিয়ে এইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে দিচ্ছি। এতে করে ছেলে মেয়েকে অল্প একটু করে দিয়ে দেবো, ওরা তো আলু ভাজা খেতে ভালোবাসে, তো ওদেরকে হচ্ছে দিয়ে দিলে আর কি হয়ে যাবে, ওটা মানে শেষ হয়ে যাবে, না হলে ওই ফ্রিজের মধ্যেই থেকে যাবে, আর কেউ খেতে চাইবে না। তো রান্নার শেষে এখন এই যে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, বাসনপত্র ধুয়ে নেব, এই আর কি। আর তারপর চলে এসেছিলাম ছাদে, আর ছাদে এসে দেখছো ছাদের অবস্থাটা কীরকম। এখনই এত রোদ দিচ্ছে আর এরকম হাওয়া চলছে, সেই চৈত্র বৈশাখ মাসে যেমন হাওয়া দেয় না, সেরকমটা মনে হচ্ছে। না জানি চৈত্র বৈশাখ মাসে কী যে হবে এবছর, এটাই আমি একবার করে ভাবছি। শুধুমাত্র মানে ঠান্ডা সকাল সন্ধ্যে একটু লাগছে, তবে রোদ হাওয়াটা একেবারে চৈত্র বৈশাখ মাসের মতোই লাগছে। যাই হোক, ছাদের কাপড় চোপড় নিয়ে এসে তারপর গুছিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই তো একটু ডায়েরি নিয়ে বসবো, ডায়েরি কলম নিয়ে। আমারও তো কিছু সারাদিনের সংসারের লেখাপড়া থাকে, তো সেই লেখাপড়াগুলো করতে এখন বসবো, না হলে না ভুলে যাবো। তাই কোনো কোনো সময় মাঝে সাঝে হচ্ছে বেশি যেদিনকে পড়াশুনো করার থাকে সেদিন হচ্ছে আমি যখন মনে থাকে তখনই একবার বসে পড়ি। যাই হোক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এখন এই তো সন্ধ্যাবেলা, মানে ওই 6টা 10 এমনি সময় এসেছিলাম তনুদের কাছে। এই যে তনুদিকে একদিন আগে তো শাড়ি পরিয়ে গেছিলাম বরযাত্রীর জন্য, আর আজকে আবারও এসেছিলাম, তো এই তো শাড়ি পরিয়ে দিয়েছি। বলেছিল যে মনি বাঙালি করে শাড়ি পরিয়ে দেবে, তা আজকে ওদের রিসেপশন রয়েছে, যে কারণে এই যে তনুদিকে শাড়িটা শুধু আমি পরিয়ে দিয়েছি, বাকি সমস্তটা সাজুগুজু নিজেই করেছে। আর তনুদির সাথে আরও দিদির জায়েরা ছিল, যারা সব এসেছে বিয়ে বাড়িতে, মানে আরও 3জন, তো তাদেরকেও শাড়ি পরালাম। মানে গেছিলাম তো আমি 6টা, মানে সন্ধ্যা দিয়ে পরে 6টা 10 এমনি সময়, তবে এখন ঘড়িতে 8টার কাছাকাছি বাজে। তো 4জনকে শাড়ি পরালাম টোটাল। তো সবাইকে শাড়ি পরাতে গিয়ে অনেকটা লেট হয়ে গেলো, আসলে ওদেরও রেডি হচ্ছে এটা ওটা করতে করতে আর কি, সবাইকে 4জনকে শাড়ি পরিয়ে তারপর হচ্ছে এলাম। আর আটাটা মেখেই গেছিলাম, এখন হচ্ছে এই যে রুটিটা করে নিচ্ছি। মেয়ে এদিকে ড্রয়িং ক্লাস থেকে আজকে এসে তো ড্রয়িংগুলো আমাকে তখন দেখানোই হয়নি ওর, তাই এখন আমাকে দেখাচ্ছে। আজকে ওয়াটার কালার করেছে, যে কারণে বলছে মা এরকম এরকম হচ্ছে। তো প্রথম করছে, তো ভালো মতো পারেনি, সেটাই স্যার বলেছে ওকে, সেটাই আমাকে বলছিল। আচ্ছা, কুমড়ো তরকারিটা অল্প একটু রয়েছে, তবে শুভ বলছে কুমড়ো তরকারি দিয়ে রুটি খাবে না, তাই এই যে সয়াবিন রান্না করলাম, আর সয়াবিনটা এখন কষা কষা করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো আসি।